জান্নাতি ব্যক্তি বলবে, ও জাহান্নামী, কেন তুমি জাহান্নামে এলে? কিসের অভাব তোমার ছিল বলো? সেদিন জাহান্নামী কি বলবে জানেন? প্রথম যে রেসপন্স করবে, প্রথম যে উত্তর দেবে জাহান্নামী, সেদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীর প্রথম বাক্য হবে, ভাই কুরবানি ছিল, দান ছিল, সদকা ছিল, জলসা ছিল, মিলাদ ছিল, খানার অভাব হতো না, সম্পদ ছিল, ডিগ্রি ছিল, নামাজ কিন্তু আমার মধ্যে ছিল না। প্রথম ভুল করেছিলাম নামাজ, ফেল করেছিলাম জামাত, মসজিদে কখনো যাইনি, নামাজিদের সঙ্গে কখনো মিশিনি, আমার ওঠা বসা মদকর, সুদকর, গাঁজাখোর, চোরচিটিংবাজ, ধাপ্পাবাজদের সঙ্গে হতো। নামাজি, মুসাল্লি, ইমানদার, নবীর সুন্নাতের পাবন্দি করনেওয়ালা, আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে, নামাজি ব্যক্তির সঙ্গে আমারও কোনো সম্পর্ক ছিল না। এক। দ্বিতীয়, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে কখনো খাদ্য খেতে দিতাম না। মিসকিন কারা? যার বাড়িতে খাবার নাই, পোশাক নাই ভালো, বাড়িতে চিকিৎসার টাকা নাই, অথচ লজ্জায় সমাজের মানুষের কাছে হাত পাততে পারে না, প্রয়োজন আছে অথচ হাত পাততে পারে না, ও হলো মিসকিন। আপনার বাড়ির পাশে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি থাকে, আপনার বাড়ির পাশে যদি, আপনার গ্রামে যদি একজন ক্যান্সার পেশেন্ট থাকে, আপনার গ্রামে যদি একটা বিধবা মা থাকে, আপনার মহল্লাতে কোনো শিক্ষিত ছেলে অনেক লেখাপড়া শিখেছে, কোনো কাজ পায়নি, পুরোপুরি বেকার, কিংবা কোনো পঙ্গু ব্যক্তি আছে, আপনি বারবার হজে না গিয়ে একবার হজ করা ফরজ, বাকি টাকাটা দিয়ে একটা বিধবা মায়ের থাকার ব্যবস্থা করুন, বাকি টাকাটা দিয়ে একটা ইতিমের জন্য একটা ভালো মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করুন, বাকি টাকাটা দিয়ে একটা অসহায় ব্যক্তির জন্য একটা ঘর নির্মাণ করে দিন। আপনার হজ কবুল হবে কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, কিন্তু সামাজিক যে কাজগুলি একবার ফরজ হজ আদায় করে বাকি নফলগুলো বারবার লোক দেখানো না করে ইতিমের ঘর বানিয়ে দিন, বিধবা থাকার ব্যবস্থা করুন, গরিবের চিকিৎসার ব্যবস্থা করুন। ওই বারবার হজে যাওয়ার চাইতে একবার যদি কোনো ইতিম, মিসকিন, বিধবা, গ্রামের কোনো দরিদ্র ব্যক্তির সহযোগিতা করেন, প্রতিবেশীর দুঃখ কষ্টটা যদি আপনি মোচন করে দেন, এর ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দেবে। অনেকে ভাববে মনে হচ্ছে লোকটা হজে যাওয়ার বিরোধিতা করছে, তাই তো মনে হচ্ছে নাকি? একবার হজ করা ফরজ, প্রত্যেক বছর হজে গিয়ে বাড়িতে ফিরে এসে বলছে, ভাই আমি ট্রিপল হাজি। কবার হজ করেছে? ট্রিপল হাজি। আর প্রতিবেশী একটা মা শীতকালে ঠক ঠক করে কাঁপছে, দুটো বিধবা বাচ্চা, উপরে এসবেস্টাস নেই, উপরে ত্রিপল ছিদ্র হয়ে গেছে, কুয়াশা পড়ছে, ঠান্ডা লাগছে, আপনি বলছেন ট্রিপল হাজি মানে? কে আপনাকে তিনবার হজ করতে যেতে বলেছে? ভাই সত্যটা শোনার চেষ্টা করুন। সেদিন জাহান্নামী প্রথম কি বলবে? নামাজ পড়তাম না। দ্বিতীয় বলবে মিসকিন, এতিম, বিধবা, দুস্থদের খাদ্য খেতে দিতাম না। মানুষকে খাওয়ানোর মতো ভালো কাজ আর নাই, বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে লোককে দাওয়াত করে খাওয়াবেন, মাঝে মাঝে জুমার দিন একটা লোক হঠাৎ, আসসালামু আলাইকুম ভাই, আজকে আমার বাড়িতে খাবেন, মহব্বত বাড়বে না বাড়বে না? বলেন। আমরা বক্তারা খালি জামার হাতা গুড়িয়ে দাও, ঢেলে দাও, গরুর গোশত, চিকেন দাও, ভুনা দাও, পাউরুটি দাও, সুগার ফ্রি চা দাও। উচিত মানুষের মাঝে মাঝে একটু খাওয়ানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশিরভাগ মেহমানদারি করতেন, বলুন না সুবহানাল্লাহ। ও মুসলিমকেও মেহমানদারি করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? শুধু মুসলমান কেন, অনেক অমুসলিমকে ডেকে খাইয়েছে, নবীর আদর্শে আদর্শিত হয়ে অমুসলিম শেষে কলেমা পড়ে মুসলমান হয়ে চলে গেছে। অনেকে মারতে এসেছে নবীকে,
প্রতিশোধ নেননি, ক্ষমা করে দিয়েছেন। তার ক্ষমার আদর্শে সেই ব্যক্তি ইসলাম কবুল করেছে। আর আমরা যা ভালো মানুষ, আমরা গ্রামে বাস করি, আমার প্রতিবেশী খালি দোয়া করছে আল্লাহ কবে যে লোকটা তুলে নেবে, আল্লাহ সেই দিন শান্তিতে ঘুমাবো। তার মানে নবীর আদর্শের সঙ্গে আমার আদর্শের অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে? জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কেন এলে? 3 নম্বর উত্তর জাহান্নামী বলবে ওয়াকুন্না নাকুদু মাল খাইদিন, সমালোচনাকারী ব্যক্তিদের সঙ্গে আমরাও সমালোচনায় লিপ্ত থাকতাম। সমাজে কিছু ব্যক্তি আছে যাদের কাজ হলো আলেম ওলামাদের, হাক্কানি আলেমদের, শিক্ষিত ব্যক্তিদের সমালোচনা করা, কোন শ্রদ্ধেয় সম্মানিত সম্মানের ব্যক্তিদের পিছনে গীবত করা। আছে না নাই? আছে না ভাই? জলসা এসে একটা বক্তা আরেকটা বক্তার বিরুদ্ধে বলছে না, আপনারা প্রতিবাদ করছেন না কেন? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, জলসা যখন করবেন বক্তাকে একটা করে সাবজেক্ট, বিষয়, একটা মাউযু আলোচনা করতে বলবেন। এখান থেকে এক খামচা, ওখান থেকে এক খামচা, প্রথমে উঠে 8 ঘন্টা গজল চলে গেল, 2 ঘন্টা বক্তব্যে 10টা গজল গেল, 3 বার চা খাওয়া হলো, যাওয়ার শেষে বললো ভাই শরীরটা খুব খারাপ, আরেক জায়গায় একটা দান আছে মেরে আসবো, ওখানে 15 নেব। কোন রকমে খিচে খুঁচে 2 ঘন্টা পার করে দিয়ে পারলে ব্যাস হয়ে গেল। কেন একটা বক্তাকে আপনি জলসার মাঝখানে যখন একটা বক্তা আরেকটা বক্তার বিরুদ্ধে গীবত করে, কোন বিশেষ দলকে টার্গেট করে, কেন সাধারণ শ্রোতা আপনারা চুপচাপ থাকেন? ধরুন আমি ফুরফুরা সিলসিলার একজন মুরিদ, 1 মিনিটের জন্য ধরুন, হতে কি পারে না যে এই গ্রামে কোন একটা বেরেলিপন্থী লোক আছে? থাকতে পারে না? পারে না? তো আমি আব্দুল্লাহ জুবায়ের যদি বলি যে বেরেলি যারা পন্থী সবাই কাফের, সবাই জাহান্নামী, এটা ঠিক বললাম কি? এটা ঠিক বলেছি না ভুল বলেছি? অথবা ধরুন আমি তাবলীগ জামাতের একটা আমির, 1 মিনিটের জন্য ধরুন আমির সাহেব, এই গ্রামে জিম্মাদার সাহেব, তো আমি যদি বলি যে যত ফুরফুরা সিলসিলার মুরিদ আছে সব বেদাতি, সব জাহান্নামী, সব কাফের, কথাটা বলে ঠিক করেছি কি? যখন একটা বক্তা মঞ্চে বক্তব্য করে, সব শ্রেণীর মানুষ সেখানে থাকে, এটা তাকে জানতে হবে। সিপিএম থাকে, তৃণমূল থাকে, কংগ্রেস থাকে, সমস্ত পার্টির লোক থাকে, সমস্ত মতাদর্শের লোক থাকে, তাবলীগ জামাত থাকতে পারে, জামাত ইসলাম থাকতে পারে, বেরেলি থাকতে পারে, ফুরফুরা পন্থী থাকতে পারে, পীরপন্থী, পীর বিরোধীও থাকতে পারে। তাহলে আমরা জলসার মাধ্যমে ঐক্যের কথা বলবো। তাবলীগ জামাতের লোক, ফুরফুরা সিলসিলার লোক, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, বেরেলি, লামোজাবি সবাই যদি একটা জান্নাতে চলে যায়, তোমার কি জান্নাত আল্লাহ ছোট করে টেনে কমে দিবে নাকি? তুমি বসে ফতোয়া দিচ্ছ যে ওরা কাফের, ওরা জাহান্নামী, এই সার্টিফিকেট তোমাকে কে দিতে বলেছে? বলো। কখনো কোন বক্তাকে জলসায় গীবত করতে দেবেন না। হ্যাঁ, মানুষ ভুল করলে কোরআন সুন্নাহর মাপকাঠিটা সামনে ফেলে দিয়ে বলবেন আল্লাহ এই বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছে, সমাজের এটা ভুল। কিন্তু বিশেষ কোন ব্যক্তিকে টার্গেট করে, বিশেষ কোন দলকে টার্গেট করে, বিশেষ কোন গোষ্ঠীকে টার্গেট করে, বিশেষ কোন দলকে টার্গেট করে যখনই কথা বলবে আপনারা রুখে দাঁড়াবেন। ভাই, আমাদের টাকায় চাঁদা তুলে জলসা দিয়েছে, আপনি কেন উল্টোপাল্টা কথা সমাজে বলে যাচ্ছেন? এটা বলতে পারবেন? থেকে ঐক্যের কথা বলুন, আপনি ঐক্যের কথা বলুন, আর সমাজটা ভাগ করবেন না। এমনিতে তো আমরা অনেক ভাগ হয়ে গেছি। তাই কবি নজরুল ইসলামের একটা কবিতা আমার খুব মনে পড়ে, না বললেই যেন নয়। কবি কি বলছে জানেন? জেলখাটা কবি গো, বিদ্রোহী কবি। বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে। রাশিয়া, আমেরিকা চাঁদে রকেট পাঠাচ্ছে না? চাঁদে জায়গা কিনছে, চাঁদে অক্সিজেন আবিষ্কার করে গাছ লাগিয়ে চাঁদে জায়গা কিনতে শুরু করছে। আর আমরা একটা মুসলমান আরেকজনকে কাফের বলে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। তুই ফুরফুরা, তুই কাফের, তুই তাবলীগ, তুই কাফের, জাহান্নামী, তুই বেরেলি, পাকা জাহান্নামী। আমেরিকা যখন পরমাণু অস্ত্র বানিয়ে মুসলমানদের দেশগুলিকে একটা একটা টার্গেট করে শেষ করছে, আমরা তখন একটা বক্তা আরেকটা বক্তার পিছনে কাঠি মারতে স্টেজে বসে আছি। করছি না, করি না? এগুলো বন্ধ করো। কবি বলছে বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে।
হুজুর বউ তালাক দিয়েছে মদ খেয়ে, 3 বার তালাক দিয়েছি, এখন নেওয়া চলবে? তো হুজুর বলছে যখন মদ খেয়েছিল ওটা বাংলা মাল ছিল নাকি ইংলিশ মাল ছিল? বলছে ইংলিশ মাল। বলছে মালের লোডটা খুব বেশি ছিল না হালকা হালকা এক পেক খেয়েছিলে? বলে না হুজুর একটু হালকা ছিলাম। সত্যি 3 তালাক দিয়েছিলে? দিয়েছিলাম। ঠিক আছে যাও দেখছি। এই নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানের উৎস কিতাব হচ্ছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা জ্ঞান চর্চা থেকে পিছিয়ে এসেছি ভাই। প্রত্যেকটা মসজিদে যেন একটা লাইব্রেরি থাকে, এটা মনে রাখবেন। সেখানে সমস্ত বই থাকবে, সমস্ত রকমের মতাদর্শের বই, সমস্ত রকমের বিজ্ঞান সায়েন্সের হিস্ট্রির বই, সেখানে ভূগোলের বই, সমস্ত রকমের বড় বড় বিজ্ঞানীদের ঐতিহাসিকদের বই সেখানে আপনার মসজিদের লাইব্রেরিতে স্থান পাবে। তবে আপনার পাড়াটা, তবে মহল্লাটা শিক্ষিত সমাজ হবে। জাহান্নামী ব্যক্তি সেদিন বলবে ওয়াকুন্না নাকুদু মাল কাইদিন, আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় লিপ্ত থাকতাম। কিছু মানুষ আছে দেখবেন আলেম ওলামাদের সমালোচনা করে। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। নিশ্চয়ই যারা মহা পরাক্রমশালী আল্লাহর নিদর্শনগুলো অস্বীকার করত, তাদের চামড়া আমি জাহান্নামে পোড়াবো, চামড়া পুড়ে গেলে আবার পোড়াবো। দুনিয়াতে যারা আলেম ওলামাদের সমালোচনা করত, শিক্ষিত জ্ঞানী ব্যক্তির সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, তখন এই জাহান্নামীরা বলবে ভাই আমরা সমালোচনাকারীদের সঙ্গে বসে সমালোচনা করতাম। একটা নামাজি ব্যক্তি, শয়তান তাকে পিছনে কিন্তু ছেড়ে দেয়নি। নামাজি ব্যক্তি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজি মদ খায় না, নামাজি তখন সুদ খায় না, নামাজি গান শোনে না, নামাজি মদের বোতল ধরে না। শয়তান কিন্তু দেখছে এ যদি নামাজ পড়ে ভালো হয়, এরকম সবাই যদি জান্নাতে চলে যায়, তাহলে আমার দলের লোক কই? শয়তান দেখছে নামাজি ব্যক্তি দিয়ে তো মদ খাওয়ানো যাবে না, লটারির টিকিট কাটানো যাবে না, জেনা ব্যভিচারও করানো যাবে না, তবে নামাজি ব্যক্তি দিয়ে চায়ের দোকানে বসে গীবতের মতো জঘন্য পাপ করিয়ে নেওয়া সম্ভব হবে। কি বলছেন আপনারা? নবী বললেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো, পরনিন্দা পরচর্চা হলো, সেটা জিনার চাইতে বড় অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বললেন হে আল্লাহর রাসূল, যদি কারোর সমালোচনা করি আর কাজটা যদি সে ব্যক্তি সত্যি করে থাকে তাহলে কি গীবত হবে? নবীজি বললেন তুমি যার পিছনে সমালোচনা করছো সে কাজটা যদি করেই থাকে তবে তো গীবত হচ্ছে, আর সে কাজটা যদি না করে থাকে সেটা হলো তোহমত, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ। এই জবান দিয়েছেন আল্লাহ, প্রত্যেকটি কথা কিন্তু আল্লাহ রেকর্ড করছে। কোরআন শোনাচ্ছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইনের সূরা কফের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা, মানুষ এমন কোন কথা বলে না যে কথাটা ফেরেশতারা রেকর্ড করে না। আপনি কি উদ্দেশ্য করে কথা বলছেন, আপনার মনের মধ্যে কি মনের মধ্যে কি ফিলিংস রয়েছে, আপনি কাকে ইন্ডিকেট করে কথা বলছেন, আপনার কথা বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছে বান্দা তোমার কথাটা আমার কাছে রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড থেকে কখনো তুমি মুছে ফেলতে পারবে না। এক কাপ চা খেতে 10 মিনিট সময় লাগে না, 1 ঘন্টা বসে বসে সমালোচনা। নামাজ পড়েই সমালোচনা, গীবত, শুধু মানুষের দোষগুলো খুঁজে খুঁজে বার করা। এ খারাপ, ও খারাপ, ওর মেয়ে খারাপ, ওর স্বামী খারাপ, ওর বউ খারাপ। ভাই আপনি কতটা ভালো কখনো ভেবেছেন? হ্যাঁ, সাদা পোশাক পরে, সাদা পাঞ্জাবি পরে তো নিজেকে বড় সমাজসেবী বলছেন,
কিন্তু আপনার পিছনের ইতিহাসটা, আপনার গোপনের সিক্রেট ম্যাটারটা, আপনার পার্সোনাল লাইফের যে স্টোরিটা, ওটা যদি সমাজে ফেস করে দেওয়া হয়, আপনি মুখ দেখাতে পারবেন তো? আপনি সমালোচনা করছেন মানে? মানুষ তো ভুলের ঊর্ধ্বে কেউ নয়, মানুষ তো ফেরেশতা নয়, ভুল তো মানুষেরই হয়, ফেরেশতার ভুল হয় না, ভুল মানুষের হয়। তাই সমালোচনা করা বন্ধ করে নিজেকে আত্মসমালোচনা করুন যে আমি আমার কবরে হিসাবটা সেদিন কিভাবে দেব। যেদিন কিয়ামতে আল্লাহ আমাকে একা ডাকবেন, শুনছেন আপনারা? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইনে 95 নম্বর আয়াত সূরা মারিয়াম। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেক ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের দিন আলাদা আলাদা আমার সামনে ডেকে নেব। ইমামকে যখন ডাকবো তখন মুক্তাদি একসঙ্গে ঝাঁপ দিয়ে আসবে না। নেতাকে যখন ডাকবো তখন কর্মী সহকারে আমি ডাকবো না। যখন আমি ডাক্তারকে ডাকবো, রোগীকে সাইডে তখন ডাকবো। বাপকে যখন ডেকে নেব, ছেলেগুলি তখন বাপের পাশে দাঁড়াবে না। স্বামীকে যখন আমার সামনে দাঁড় করাবো, স্ত্রীকে তখন পিছনে ফেলে রাখবো। ভাইকে যখন দাঁড় করাবো, অন্যজনকে আমি সেদিন কাছে ঘেঁষতে দেব না। পার্সোনাল আমি আল্লাহ একা একা সবাইকে ডাকবো। আমার সামনে দাঁড় করিয়ে 5টা কঠিন কঠিন প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের উত্তর যদি তোমার মতো বান্দা আমার সামনে দাঁড়িয়ে দিতে পারে, যতক্ষণ তুমি উত্তরটা কমপ্লিট করবে না, অ্যানসারের শীট যেটা আছে, উত্তরের উত্তরপত্র যেটা আছে, 5টা উত্তর যতক্ষণ তুমি দেবে না, আমি আল্লাহ আমার সামনে থেকে তোমাকে একটা কদম সামনে তুলতে দেব। কি ভাবছো? কি ভাবুন, ভাবুন, ভাবতে শুরু করুন। রোজুর প্রশ্ন হবে। হ্যাঁ, কি প্রশ্ন? প্রথম নাম্বার 1, তোমার যৌবন দিয়েছিলাম, যুবক বয়স তোমার দিয়েছিলাম, তুমি যুবক বয়সে কতবার তাহাজ্জুদ পড়েছো বলো? যুবক বয়সে কতবার তুমি আল্লাহর কোরআন শরীফ পড়েছো বলো? যুবক বয়সে শরীরে হিম্মত ছিল, এই ক্ষমতা দিয়ে কত মানুষকে তুমি আল্লাহর পথে এনেছো বলো? তোমার শরীরের রক্ত গরম ছিল, তোমার মাথায় মধ্যে ঠান্ডা ব্রেন ছিল, তোমার শরীরে যখন ক্ষমতা ছিল, ওই জওয়ানি বয়সটা দিয়ে তুমি কত রাকাত নামাজ পড়েছো বলো? জওয়ানি বয়সে আমি তোমার অনেক পয়সা দিয়েছিলাম, তোমার পয়সা কত মানুষের কাছে ব্যয় করেছিলে বলো? গোটা জিন্দেগিটা তুমি আল্লাহর ঘরে কাটিয়েছিলে, না সিনেমা হলে কাটিয়েছিলে, বিবির পিছনে সময় দিয়েছিলে, না আবার রাস্তায় গার্লফ্রেন্ড পুষে তার সঙ্গে সময় ব্যয় করেছিলে? যুবক বয়সে তোমার কাছে কোরআন শরীফ ছিল, তুমি কোরআন শরীফ শুনেছিলে, পড়েছিলে, না কানে হেডফোন লাগিয়ে অসভ্য অশ্লীল গান তুমি শুনেছিলে? আমি তোমার জওয়ানি বয়সটাকে আমার সামনে আমি বলবো, জওয়ানি বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? দাও তো দাও। এটা তো আর কোন প্রধান এমএলএ এমপির কাছে না, আল্লাহর সামনে উত্তর, ছেলে খেলা ব্যাপার না। নাম্বার 2, পুরো জীবনের গোটা জিন্দেগির বছর, মাস, সপ্তাহ, মিনিট, ঘন্টা, সেকেন্ড, পার সেকেন্ডের হিসাব দাও। আচ্ছা আপনি বলুন, আমরা এখন বসে আছি তো ভাই, কথা বলেন, বসে আছি তো? আমরা বসে আছি, কোনো কাজ করছি না, কিন্তু আমাদের শরীরে আল্লাহর দেওয়া কয়েকটা পার্টস যে এখন কাজ করছে, সেটা আপনি কি জানেন? নাম্বার 1, অক্সিজেন আপনার শরীরে প্রত্যেকটা মুহূর্তে ঢুকছে, ভিতর থেকে বার হওয়ার সময় কার্বন ডাই অক্সাইড হয়ে বার হচ্ছে। আপনি বসে আছেন, কিন্তু আল্লাহর সিস্টেম আপনার শরীরে প্রতি মুহূর্তে কাজ হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের শরীরে 5.5 থেকে 6 লিটার রক্ত থাকে, ব্লাড কি থাকে? এই রক্ত কিন্তু বসে নাই, রক্ত জমাট বাঁধলে মানুষকে বাঁচানো সম্ভব হবে
না, রক্তকে সার্কুলেশন করছে, রয়েছে জেনারেটর মেশিন, হার্ট প্রত্যেক মুহূর্তে প্রতি মিনিটে 70 থেকে 72 বার গোটা শরীরের মধ্যে রক্তকে পাঞ্চিং করে ছড়িয়ে দিচ্ছে। আপনি বসে আছেন, আপনার শরীরের পার্টস কিন্তু বসে নাই। এটা যে আল্লাহর হুকুম মতো কাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কিয়ামতের দিন প্রত্যেকটা মুহূর্তের হিসাব পাইকারি ভাবে নয়, বরং পার্সোনাল ইন্ডিভিজুয়াল নিয়ে তবে আপনাকে ছাড়বে। তুমি তো বসেছিলে, তোমার হার্ট বসেছিল না, তোমার চোখ বসেছিল না, তোমার কিডনি বসেছিল না, ছিল না, তোমার এনজাইম বসেছিল না, তোমার অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যে কাজটা ফুসফুস করছে এটাও তো বসেছিল না। হিসাব দাও। দুটো প্রশ্ন, হিসাব তৈরি করেন, খাতা তৈরি করেন। 3 নাম্বার হলো তুমি কোন ভাবে অর্থ উপার্জন করেছিলে, সোর্স অফ ইনকামটা কি বলো। বলো, মালের পাহাড় তো বানিয়েছিলে, অনেক টাকা, ইনকামের রাস্তাটা, বিলটা দেখাও। আয়ের হিসাব দিলে ব্যয়ের হিসাব দিতে হয় না, হয় না? যখন সেক্রেটারি বা ক্যাশিয়ার আয়ের হিসাব দেয়, ব্যয়ের হিসাব দেয় না? আল্লাহ পাক বলবে, বান্দা তুমি আয় করেছিলে কোন ভাবে, ব্যয় করেছিলে কোন ভাবে, হিসাবটা তুমি দাও। 4 হয়ে গেল, হিসাব তৈরি করো ভাই। 5 নম্বর হিসাব হলো আল্লাহ পাক বলবে, বান্দা তুমি যতটুকু ইলম শিখেছিলে, জ্ঞান চর্চা করেছিলে, যতটুকু জানা ছিল, শোনা ছিল, যতটুকু জেনেছিলে, ততটুকু তুমি আমল করেছো কিনা বলো।